ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছে আমাদের শেরপুর জেলার মধ্যটিলা ইকো পার্কের যে বর্ডার রুটটি রয়েছে সেই বর্ডার রুটে। তো এই যে পুরো বর্ডার রুটটা রয়েছে এটা কিন্তু অনেকটাই সুন্দর, চারপাশে গাছপালা, এখান দিয়ে কিন্তু প্রায় সময় বন্য হাতি যাতায়াত করে। আজকে কিন্তু আপনাদেরকে এই পুরো যে বর্ডার রুটটা রয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমাদের শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলের এই রাস্তাগুলা কিন্তু অনেকটা নিরিবিলি হয়ে থাকে, আর এই রাস্তা দিয়ে কিন্তু প্রায় সময় বন্য হাতি চলাচল করে। আর এই রাস্তার পাশেই কিন্তু দেখা যাচ্ছে যে অনেক গাছপালা, দুই পাশে গাছপালা, আর এখানে কিন্তু বেশি একটা ঘর বাড়ি নেই। এই রাস্তাগুলো একদম পাহাড়ের ভিতর দিয়ে অবস্থিত। তো শেরপুর জেলার শেষ সীমান্তেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর দেখার মতো দর্শনীয় স্থান রয়েছে, যেমন মধুটিলা ইকো পার্ক। এই রুটটার বিপরীত পাশে কিন্তু অবস্থিত মধুটিলা ইকো পার্ক। আর বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার বর্ডার রোড। হঠাৎ বৃষ্টি হওয়াতে কিন্তু এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠেছে অনেকটাই। দেখা যাচ্ছে রাস্তাটাও কিন্তু হালকা ভিজা রয়েছে। আমাদের বাসা থেকে কিন্তু এই জায়গাটা মাত্র 1/2 কিলোমিটার দূরত্ব। তো আমাদের বাসার কাছে কিন্তু পাহাড় বলা চলে। তো এখান থেকে কিন্তু আমরা প্রায় সময় বন্য হাতি দেখতে পাই এবং এই পাহাড়ি রাস্তায় এসে ঘুরতে পারি এবং বসে আড্ডা দিতে পারি। তাছাড়াও কিন্তু এই এই জায়গাগুলোতে শিয়াল থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, যা আপনারা যদি এখানে ট্যুর দেন বা ঘুরতে আসেন তাহলে কিন্তু উপভোগ করতে পারবেন। রাস্তার সাইড দিয়ে কিন্তু বনমুরগি হেঁটে যায়। বনের যে মুরগিগুলা রয়েছে, মানুষ অনেকেই হয়তোবা দেখেছেন আপনাদের বাড়িতে হয়তোবা দেশি মুরগি পালন করে থাকে, কিন্তু সেই দেশি মুরগির মতোই কিন্তু কিছু মুরগি রয়েছে যে মুরগিগুলা এই রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করে। এইগুলাকে হয়তোবা বন মুরগি বলা হয়, বনের মুরগি। আর বনের ভিতরেও কিন্তু প্রায় সময় লক্ষ্য করা যায় মুরগ কিভাবে যে দেশি মুরগগুলা ডাকে সেইভাবে কিন্তু ডাকছে। দেখতে পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে কিন্তু একজন রাখাল কি সুন্দরভাবে গরুগুলো নিয়ে যাচ্ছে। এরা কিন্তু এই পাহাড়ে সবসময় গরু রাখে। পাহাড়ে কিন্তু গরুর পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে। আর এই রাস্তা দিয়ে সকলে আসলে একটু দেখে শুনে বাইক চালাবেন। এই রাস্তা দিয়ে কিন্তু বন্য হাতি হুট করে পার হয়ে যায়। তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় বরুঙ্গার কাছে এসে পড়েছি। তো আমাদের শেরপুর জেলার অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও আপনাদের সামনে যায়। তো আপনারা সকলে কমেন্ট করে জানাবেন এই রাস্তাটি আপনাদের কাছে কেমন লাগে। দেখেন বৃষ্টি হওয়াতে কিন্তু রাস্তায় অনেকটাই বালু জমে গেছে। তাছাড়াও কিন্তু এই রাস্তায় আপনি আসলে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে নানান ধরনের পাখি দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর কিন্তু পশু পাখি। এই দেখেন এই রাস্তাটা দিয়ে কিন্তু একটি বন্য হাতি, একটি বলতে অনেকগুলা বন্য হাতি পার হয়ে যাচ্ছে। একদিকে মানুষ, এখান দিয়ে কিন্তু বলেছিলাম যে সকলে একটু সাবধানে বাইক রাইড করে যাবেন বা যে কোনো গাড়ি ঘোড়া একটু সাবধানে দেখেন। চোখের পলকে কিন্তু এখান দিয়ে হাতি পার হয়ে যায় রাস্তা, দেখতে পাচ্ছেন। আবার রাস্তায় দাঁড়িয়ে পড়ছে লেজটা উঁচু করে দিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু সোজা রাস্তা পার হয়ে যাচ্ছে। তো প্রায় সময়ই কিন্তু এই জায়গাগুলোতে বন্য হাতির চলাচল থাকে। তো সকলে একটু সাবধানে বাইক চালাবেন। আর তাছাড়াও যারা ঘুরতে আসে তাদের হয়তো বা এগুলো সম্পর্কে আইডিয়া নাই, তারা রাত বিরাতে অনেক সময় দেখা যায় যে এখান দিয়ে রাস্তা পার হন। তো সকলে একটু সাবধানে রাইড করবেন বা সাবধানে দেখে শুনে চালাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি, যে এই রাস্তা দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে পর্বতে দেখালাম যে হাতি রাস্তা পার হচ্ছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমি এখন জানি যে এখানে হাতি নেই, যার কারণে রাস্তা দিয়ে যাচ্ছি। তো আসলে শিওর নেই, বলা যায় না কখন না জানি সামনে এসে পড়ে। তো যারা এখানে আসবেন দূর দূরান্ত থেকে বা শহর থেকে, সকালে একটু দেখে শুনে বাইক চালাবেন বা গাড়ি ঘোড়া চালাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।